সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে পারিনি, কারণ ওই যে কুয়াশা পড়ছে কদিন ধরে। যাই হোক, ঘুম থেকে উঠে কাজকর্ম করে গেছিলাম রাস্তায় সবজি নিতে। দারুণ একটা ফুলকপি দেখে আর থাকতে পারলাম না। একটা ফুলকপি নিলাম, কিছু ধনেপাতা নিলাম, নিয়েছিলাম একটুখানি কাঁচা লঙ্কা, একটা দুটো সবজি। তবে হ্যাঁ, জানো তো আজকে বেগুন কিনেছিলাম দুটো, এত সুন্দর সুন্দর বেগুন। তবে বেগুনটা আমি নিতে ভুলে গেছি, কালকে সকালবেলা যদিও বা বললে দিয়ে দেবে। যাই হোক, সবজিটা রেখে ফ্রিজ থেকে যখন মাছটা বের করতে গেছিলাম, তখনই হলো আমার সাথে বড় একটা ঘটনা। অনেকে তো জানো বাড়িতে দুটো আমার বাচ্চা আছে, মানে আমার গোলু আর মনু। তো পেছন থেকে আসছিল গোলু, হঠাৎ করে আমি দেখতে পারিনি। মাছটা নিয়ে যখন আমি বেরাচ্ছিলাম, ওর গায়ের উপরে পা লেগে গেছে, নখগুলো দিয়ে দিয়েছে আমার পায়ের নিচে। আর কি, তারপরে দেখো কি হয়েছে আমার পায়ের নিচে। এই যে এখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। জানি না এখন আমার ভ্যাকসিন নিতে হবে না টিটিনাস নিলে পরেই ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, যারাই বাড়িতে এই পোষ্যগুলোকে রাখে একটু সাবধানেই থাকা উচিত। অনেকে ভ্যাকসিন দিয়ে রাখে ওদের, তবে আমার বিড়ালের কিন্তু কোনো ভ্যাকসিন, যার জন্য অবশ্যই বিষয়টা আমার জন্য একটুখানি সিরিয়াস। আমি জানি না যে কি করব, বুঝে উঠতে পারছি না। আজকে আর আমার যাওয়া হয়ে উঠবে না। আজকে রবিবার, যদিও বা এমনিতেই আমি চাকদা হসপিটালে গেলে পরে খোলা তো পাবো, তাই আর কি কালকের জন্য আমাকে অপেক্ষা করতেই হবে। তবে জানো তো, আজকে রান্না করার আমার মনটা একেবারেই ভালো লাগছিল না, কারণ ওই যে পায়ের মধ্যে ঢুকে গেছে। সত্যি কথা কি জানো তো, ছোট ছোট জিনিসে আমার খুব ভয় লাগে। ভাবি যে না জানি কিছু যদি হয়ে যায় তাহলে আমার কি হবে। আসলে কি বলতো, সবশেষে মরার ভয় সবাই পায়, বিশেষ করে আমি একটু। যাই হোক, সকালের সবজিগুলো কুটে নিয়ে খিদে পেয়ে গেছিল। কালকের ছিল ফ্রিজের মধ্যে একটুখানি আটা, ওটা দিয়ে দুটো পরোটা বানিয়ে নিলাম, সেটা দিয়ে এই যে চায়ের সাথে খেয়ে নিচ্ছি। আর আজকের মেনুতে আমি করছিলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোল। ওই যে মাছ দুটো দেখলাম, ওটা দিয়ে ঝোল করছি, বেতো শাক ভাজা। আর কালকেকার যে টমেটোর চাটনিটা ছিল, ওটার মধ্যে মাছের মাথা দিয়ে আবার আমি রান্না করি। কেন বলো তো, কালকে আমি যখন রান্না করেছিলাম এত পরিমাণে টক ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। মাছের মাথাতে দেওয়াতে টকটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছিল। তো এই যে মাছটা দেখো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তবে কি জানো তো, আজকে কিন্তু রান্না করার পরে আমি জানতে পেরেছি আমাদের বাড়িতে গেস্ট পড়া বলে এসেছিল হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। ওনাদের 2 মাস হয়ে গেছে বড় ছেলের কাছে। তো 2 মাস তো এখন ভাগ হয়ে গেছে, যেহেতু 2 মাস আমার কাছে, 2 মাস বড় ছেলের কাছে। তো 2 মাস বড় ছেলের কাছে থাকা কমপ্লিট। সকালবেলা আমাকে যদি একবার ফোন করে জানাতো তাহলে চালটা একটু বেশি করে নিতাম, সবজিটা যদিও বা বেশি করেই করেছিলাম। 2 মাস কমপ্লিট করে সকাল সকাল আমার বাড়িতে এসে পৌঁছেছে, এটাই অনেক বড় কথা। সকালবেলা বলোই দুপুরের দিকে এসছে, যখন আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে চলে গেছিলাম আজকে এই যে কৌটাকাটিগুলো একটুখানি গুছিয়ে নিতে। এই কৌটাগুলো এত পরিমাণে ময়লা হয়ে গেছিল যে কি বলবো। আর রান্না করতে আসলে সবসময় তো জানোই রান্নাঘরটার অবস্থা আমি একেবারে জঘন্য করে, কেন জানি না, আমি বুঝে উঠতে পারি না। অন্য মানুষের মতো আমি অল্প বাসনে কাজ করতেই পারি না, আমার অনেক বাসন লাগবেই, মানে একটা ছড়াছড়ি অবস্থা করে ফেলে। এই যে বাক্সটা দেখতে পারলে, ওটার মধ্যে কিন্তু আমার নিরামিষ হলুদ নুন যা যা লাগে আর কি ওগুলো থাকে, ওটা দিয়ে আমি সোমবার দিন রান্না করি। যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া করে বিয়ে নিয়ে বসেছি, তখন এসছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মাকে দেখে আমি বললাম কি, দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছিলাম সেই বেনারস থেকে। যেহেতু ওনারা এসছে বাড়িতে, ঘরে কিছুই ছিল না, আবার আমি চলে গেলাম বাজারে সবজি নিতে, চাল ডাল নুন, মানে যা যা লাগে আর কি। একা যখন থাকে এত কিছু তো প্রয়োজন পড়ে না। মল্লিকাকে নিয়ে চলে গেছিলাম আমাদের শিমুরালি বাজারে। এই যে দেখো ওর হাতে সব বাজার ধরিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখি।